হ্যাঁ, নমস্কার সকল কৃষক বন্ধুদের। এই মা এই মুহূর্তে বড় খবর, কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ঢুকতে শুরু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আবারও সে প্রকল্পের টাকা, কৃষক বন্ধুর প্রকল্পের টাকা ঢুকে গিয়েছে। প্রত্যেক কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে ঢুকে গিয়েছে, নিম্নতম ২,০০০ টাকা। আর আপনারা জানেনই যে প্রতি বছরের ন্যায় যেরকম টাকা ঢুকে সেরকমই টাকা ঢুকছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকলো। আজকের প্রতিবেদন জানতে হবে, প্রতিবেদন থেকে কৃষকদের জন্য খুবই সুখের খবর। প্রতিদিন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন, অবশেষে সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। আজই কৃষক বন্ধুদের ব্যাংকের টাকা ঢুকে গিয়েছে। যে সকল কৃষকদের টাকা ব্যাংকে ঢুকেনি তাদের কবে ঢুকবে, বর্তমানে যে টাকা ঢুকেছে তার প্রমাণসহ কোনো কৃষকদের টাকা দেরিতে ঢুকবে বা ঢুকবে না, বিস্তারিত আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার অর্থাৎ ২১শে নভেম্বর নবান্ন সভাঘর থেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন। সেই সভা থেকে রাজ্যব্যাপী কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলতি রবি মরশুমের টাকা পাঠানোর সূচনা হয়েছে। তিনি সভা থেকে বলেছেন যে ২২ তারিখে থেকে কৃষক বন্ধুদের টাকা ঢুকে যাবে। অতএব যাদের টাকা এখনও ঢুকেনি চিন্তার বিষয় নেই। যাদের KYC এবং আধার কার্ড ভেরিফিকেশন ঠিক রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন ঠিক রয়েছে, তাদের টাকা অবশ্যই ঢুকবে। যদিও মুখ্যমন্ত্রী কথা মতোই আজ ২২শে নভেম্বর কৃষক প্রকল্পের টাকা ব্যাংকে ঢোকা শুরু হয়ে গিয়েছে। আপনারা বেশ কিছু প্রমাণ দেখাচ্ছি। এই যে তার প্রমাণ, ২,০০০ টাকা পেমেন্ট, ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ 2,000 ক্রেডিট ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, আবার কারো ঢুকেছে ৩,৮৫০। হ্যাঁ, এরকম টাকা প্রত্যেকেরই ঢুকে গেছে। যাদের টাকা ঢুকেনি তাদের টাকা অবশ্যই ২ দিন কিংবা ৩ দিন কিংবা হাইস্ট 10 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে বর্তমানে ১০৯। হ্যাঁ, যেটা বলছিলাম যে টাকা দেওয়া আরম্ভ সম্ভব নয়, সে কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কৃষক বন্ধুর টাকা ঢুকতে কারো 1 দিন, কারো 3 দিন, কারো 7 দিন বা কারো 15 দিনও বেশি সময় লাগতে পারে। অতএব সুতরাং আজকে যেহেতু ভোট গণনা চলছে, সরকারের পক্ষ যদি থাকে তো সরকার খুশি হয়ে অনেকেই সম্পূর্ণ টাকাই দিয়ে দিবে, সে কোনো চিন্তার বিষয় নেই। তবে দেখি কি হয়, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। বর্তমানে বছরে অনেক কৃষক বন্ধু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না। যেন যে সকল কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পাওয়ার অযোগ্য, যাদের আধার লিঙ্ক নেই, আগে বলেছিলাম যে আধার লিঙ্ক নেই যাদের, বা ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ডিলিট হয়ে গেছে, মানে লেনদেন হয়তো করে না, এক বছরে হয়তো লেনদেন হয়তো করেনি অ্যাকাউন্টে তাদের। এছাড়াও অনেক মানে ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে, যাদের ইনকোয়ারিতে এবার ইনকোয়ারি করে দেখেছে তাদের টাকা না ঢোকার সম্ভাবনাই সবথেকে বেশি। যেমন হলো ট্যাপ কেলেঙ্কারি, দেখা গেল যে অনেক অ্যাকাউন্ট হয়তো উত্তরপ্রদেশে রয়েছে, বিহারের রয়েছে, সেসব টাকাও ঢুকে গেছে, পরে সেগুলো ইনকোয়ারি করে সে টাকা ফেরত নেওয়া হয়েছে। তো সেরকমই কৃষক বন্ধুর মধ্যে অনেক অ্যাকাউন্ট আছে যে আনভ্যালিড অ্যাকাউন্ট, সেগুলো সরকার খোঁজ করেই বা ইনকোয়ারি করে সেটা দেখবেন, দেখে তারপর টাকা ঢোকাবেন।
যাদের অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট রয়েছে, হ্যাঁ, তাদের টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না। যাদের ইনভ্যালিড অ্যাকাউন্ট রয়েছে তাদের টাকায় ঢুকতে হয়তো বা একটু অসুবিধা হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করলে যদি আপনি ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি দেখতে পান, তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। হ্যাঁ, কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাবেন। তো কি করতে হবে? আপনাদের জানতে গেলে মোবাইল থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ভ্যালিড কিনা। সেটা কি করতে হবে? প্রথমেই আপনাকে যেতে হবে হলো কৃষক বন্ধু ওয়েবসাইটে কি করে যাবেন? প্রথমে গুগলে সার্চ করবেন, লিখবেন কৃষক বন্ধু সার্চ করার পরেই, হ্যাঁ, তাহলে আপনি দেখতে পারবেন ওই কৃষক বন্ধুর পেমেন্ট কত রয়েছে। তো আমি দেখাই দিচ্ছি। প্রথমে ওটাও দেখা যাচ্ছে, এই যে এরকম প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে গুগলে গিয়ে লিখবেন যে কৃষক বন্ধু। এই আমার আগে থেকে লেখা ছিল কৃষক বন্ধু স্বনির্ভর। এখানে যাবেন, চলে আসবেন, তারপরে স্ট্যাটাসে গিয়ে কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য আর কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকদের তথ্য, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ঘর আসবে। আর ঘর আসলে প্রথমে আপনি অপশন ক্লিক করবেন যে কার মাধ্যমে আপনি দেখতে চাচ্ছেন, আধার কার্ডের মাধ্যমে, ভোটার কার্ডের মাধ্যমে, না মোবাইল নাম্বারের মাধ্যমে। আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই দেখতে পারেন। আমি মোবাইল নাম্বারের মাধ্যমে আমি দেখব। তো তারপরে কি করব? আমি মোবাইল নাম্বার দেখার জন্য আমার মোবাইল নাম্বারটা ক্লিক করব। এখানে রোবোটিক ক্লিক করব। ক্লিক করে সার্চ করব। সার্চ করলেই বেরিয়ে আসবে সব তথ্য। দেখুন বেরিয়ে আসছে অ্যাকাউন্ট ভ্যালিড, তার মানে এই অ্যাকাউন্টটা ঢুকে গেছে টাকা। এভাবেই দেখতে হবে, সম্পূর্ণ তথ্য আপনারা দেখতে পারবেন, নিজের মোবাইল থেকে নিজের তথ্য দেখতে পারবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে সুস্থ রাখার চেষ্টা করুন। এই বলেই আমার আজকের ভিডিও শেষ করছি। হ্যাঁ, বিশেষ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করে রাখবেন, যাতে পরবর্তী খবর আপনাদের দেখতে খুব সুবিধা হয়। আর যত তাড়াতাড়ি পারবো এরকম ভালো ভালো খবর আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।